কালিয়াগঞ্জ বিডিও অফিসে 24 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল সিটু কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন ও বস্তি ফেডারেশনের যৌথ সমন্বয় কমিটি। মঙ্গলবার দুপুরে সুকান্ত মোড় থেকে মিছিলের মাধ্যমে এই ডেপুটেশন কর্মসূচি শুরু হয়। রাজ্য সড়ক ধরে বিবেকানন্দ মোড় হয়ে হাসপাতাল রোড পরিক্রমা করে এই মিছিল বিডিও অফিসে পৌঁছয়। সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার নেতৃত্বে ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা গোপেশ্বর বর্মন, জ্যোতি বিকাশ ভদ্র, মনোরঞ্জন পাটোয়ারি, লাবণ্য সরকার, দেবাশিস পাটাদার, দিগেন রায়, শঙ্কর রায়, অয়ন দত্ত, প্রশান্ত ঘোষ, গোপাল দাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন। বিচারাধীন বৈধ ভোটারদের নাম অবিলম্বে তালিকাভুক্ত করা, নয়া শ্রম কোড বাতিল করা, ক্ষেত মজুরদের দৈনিক মজুরি 700 টাকা করা, সারের কালোবাজারি ও বর্ধিত দাম নেওয়া বন্ধ করা, ব্লক ভূমি দপ্তরে কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা সকল গরিব মহিলাদের দিতে হবে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় বিডিওকে। এই ডেপুটেশনকে ঘিরে অপ্রিয়কর ঘটনা রুখতে বিডিও অফিসে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সুরজিৎ কর্মকার, সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলার সম্পাদক। আপনারা জানেন যে গত 1 বছর ধরে যে ভোটার লিস্টে নাম সংশোধনের নামে আমাদের রাজ্যে প্রায় 27 লক্ষ মানুষকে ট্রাইব্যুনালে রেখে দিয়েছে। তারা ভোট দিতে পারেনি। বাপ ঠাকুরদার আমল থেকে তাদের জন্ম এখানে, অথচ তারা ভোট দিতে পারল না। তাদের বলা হলো ট্রাইব্যুনালে হিয়ারিং হবে, তারপরে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের দেশের সরকার সব মিলে এই গোটা ব্যবস্থাটাকে তারা কুক্ষিগত করবার মধ্য দিয়ে এখন হচ্ছে তাদের কোনো হিয়ারিং হচ্ছে না। আমাদের জেলায় শুধুমাত্র রায়গঞ্জ ব্লকে হিয়ারিং হচ্ছে, তাও হচ্ছে গুটি কয়েক লোককে দিয়ে কয়েকদিন মাঝে মাঝে, গোটা জেলায় কোথাও হচ্ছে না। এই যে যাদের ট্রাইব্যুনালে আছে, ট্রাইব্যুনালে থাকার ফলে তারা সমস্ত দিক থেকে সরকারি সমস্ত সুযোগ সুবিধার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। যে ট্রাইব্যুনালে যাদের নাম হচ্ছে হিয়ারিং এখনো হয়নি, হিয়ারিং করবার মধ্য দিয়ে বৈধ ভোটারদের ভোটার তালিকাভুক্ত করতে হবে। 1, 2 হচ্ছে যে আমাদের এই সময় এলাকায় আমরা দেখছি যে কৃষকের ফসলের উৎপন্ন করবার জন্য যে সার, মূল যে সার ব্যবহার হচ্ছে, বীজ কীটনাশক ব্যবহার হচ্ছে, তাতে আমরা দেখছি যে প্রিন্টেডের বাইরে তার হচ্ছে দাম লেখা থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এই যে বিভিন্ন সময় আমরা দাবি করেছি, বিভিন্ন সময় আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বড় বড় গোডাউন মালিকদের তাদের বড় বড় হচ্ছে যারা ওই সিএনএফ আছে তাদের সুবিধার জন্য এই সমস্ত করবার মধ্য দিয়ে খুচরা দোকানদারের সঙ্গে পাড়ার ক্রেতার সঙ্গে একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা হচ্ছে। আমরা বলছি যে এটা করতে হবে, একদম হচ্ছে এই প্রিন্টেডের বাইরে 1 পয়সা দাম নেওয়া যাবে না। আমরা 23 দফা দাবি। আমরা দেখছি যে এই সময়কালে অন্নপূর্ণা ভান্ডার যে নতুন প্রকল্প নিয়ে এসছে সরকার, লক্ষ্মীর ভান্ডারকে নাম চেঞ্জ করে টাকা বাড়িয়েছে, কিন্তু সংখ্যার দিক থেকে কমানো হলো। যে গরিব মহিলাগুলো পেত এখন তারা পাচ্ছে না। এখন হচ্ছে গোটা সমস্ত জেলায় সমস্ত রাজ্যে অনলাইন যেখানে কাজ হয়, জেরক্সের দোকানে মানুষের ভিড়, মানুষকে হয়রানি করা হচ্ছে। এই জেরক্সের দোকানের ভিড়, আমাদের ব্লক ভূমি দপ্তর বিভিন্ন হয়রানি। পাট্টা আছে, বাবার নামে পাট্টা ছিল, তার রেকর্ড পাল্টে যাচ্ছে, পাট্টা রেকর্ড পাল্টে যাচ্ছে, ওই জোরদারের নামে হয়ে যাচ্ছে। বরগাদার, তার বাবা মারা গেলে বরগাদার নাম যার নামে হচ্ছে তার পরিবারের কারোর নাম হবে, সেক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে নতুন করে সমস্যা তৈরি হচ্ছে। যে বিএলআর অফিসে ভূমি দপ্তরের যে হয়রানি, সেই হয়রানির বিরুদ্ধে আমরা আছি। আমরা বলছি 100 দিনের কাজ চালু করতে হবে। সরকার বলছে 125 দিন করবে, কিন্তু 125 দিন করবে এখনো পর্যন্ত তার কোনো সুস্পষ্ট নীতি গ্রহণ হয়নি। এবং হচ্ছে টাকা কমেছে, বাজেটে টাকা কমেছে। আমরা বলছি যে 100 দিনের কাজ চালু করো সেটা, এবং হচ্ছে যে যারা জব কার্ডধারী তারা তো কাজ পাবে, জব কার্ড হোল্ডারদের কার্ডগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, তাদের নিষ্ক্রিয় করা এবং নতুন করে জব কার্ড দেওয়া। তাহলে এই ব্যবস্থা করতে হবে। আমাদের রাঁধুনি মহিলারা, আজকে আমরা দেখছি রাজ্যের সরকার নতুন প্রকল্প ঘোষণা করেছে, যেটা তুলে দিয়ে তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠনকে তারা দিবে। তাহলে এরা যাবে কোথায়? বলে আমরা বলছি এদের কাজের হচ্ছে স্থায়িত্ব রাখতে হবে, এদের 12 মাসের বেতন দিতে হবে, এই ব্যবস্থাগুলো করতে হবে। আমাদের সরকার আসার পরে আমরা জানি যে সরকার মাত্র 3 মাস পার হয়েছে, এখন তাদের আরো সময় দিতে হবে। কিন্তু এই কদিনের মধ্যে যা যা দেখলাম তাতে মনে হচ্ছে আগের সরকারের সঙ্গে এই সরকারের খুব বেশি পার্থক্য নেই। এবং এই সমস্ত বিষয়
আমাদের কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত পঞ্চায়েতগুলোতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগ করেছে, কে চালাবে? এই যে অবস্থাগুলো চলছে, ফলে এই অবস্থাগুলো কাটিয়ে মানুষের যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যে পরিষেবা মানুষকে দেওয়ার, সেটা করতে হবে। এই যে বিষয়গুলো, মানে একটা আমলাতান্ত্রিক ব্যবস্থা অতীতে আমরা শুনেছিলাম ব্রিটিশ যুগে, সে ব্রিটিশের রাজ আবার নতুন করে কায়েম করবার চেষ্টা করছে এই দেশের এবং রাজ্যের সরকার মিলে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, সে লড়াই আমরা রাস্তায় নেমেছি।